বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 4, যুক্তাক্ষর অর্থাৎ যুক্ত অক্ষর। একটা অক্ষর আরো একটা অক্ষরের সাথে যুক্ত হওয়াকে যুক্তাক্ষর বলা হয়। দেখেন, ত, জ, এই যে দুটো অক্ষর রয়েছে বা হরফ রয়েছে, এই দুটো অক্ষর অন্য অক্ষরের সাথে যুক্ত হবে। দেখেন, ত, বা, এই পর্যন্ত ত এসছে, তারপর থেকে দেখেন বা যুক্ত হয়েছে। তো বা, বাকে কিভাবে চিনবেন? নিচে একটা নুক্তা রয়েছে, তাই না? তাহলে তো বা, আর আমি যে সিস্টেমে বলে দিয়েছিলাম পড়ার সময়, যে বায়ের মতো দেখতে যে অক্ষরগুলো আসে এখানে আপনি নিজে নিজে ফিট করবেন। চলেন নিচে নিজে নিজে একটা নুক্তা লাগান। কি হয়ে যাবে তখন? তো, ইয়া, দুটো নুক্তা নিচে কার? ইয়া। চলেন বাবলু সরকার ভাই কিছু বলবেন। হুজুর, যদি স্ক্রিনটা অল্প বড় করা যায়। জি। স্ক্রিনটা যদি একটু বড় করা যায়, জি, লেখাটা। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। চলেন আমি আপনাদেরকে আরো একটা সুন্দর সিস্টেম শিখিয়ে দেবো, যে প্রত্যেকে নিজের মোবাইলে এইরকম করে জুম করেন তো দেখেন জুম হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেইভাবে জুম করে নেন, পড়তেও আপনার সুবিধা হবে। হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ভাইকে বলছি, যদি ছোট লাগে স্ক্রিনে তাহলে আপনারা এইভাবে স্ক্রিনে হাত দিয়ে দেখেন জুম হবে। আবার এরকম করে টেনে দিলে দেখেন ছোট হয়ে যাচ্ছে। কিতাবটা আপনার, প্রত্যেকটা ভাইকে আমি বলছি, যেখানে আপনাদের সমস্যা হবে যে কিতাবটা ছোট লাগছে, আপনি নিজের মতো করে বড় করে নিয়ে পড়তে পারেন। চলেন তাহলে এরকম প্রশ্ন আশা করবো না আর আপনাদের থেকে, মিউট করে নেন যেহেতু জানতেন না আপনারা। চলেন দেখেন এখন, তাহলে এই যে আমরা বা পড়ছি, বায়ের নিচে পাশে আরো আসসালামু একটা নক্তা আলাইকুম। দিলে হয়ে যাবে কি? ইয়া। তাহলে ত, ইয়া পড়তে হবে তখন। আচ্ছা, দুটো নক্তাকেই কেটে দিলাম, উপরে একটা নক্তা দেন তো কি হবে? ত, নুন, তাই না? উপরে দুটো নক্তা দিয়ে দেন কি হবে? ত, তা, উপরে তিনটে নক্তা দেন। ত, সা। এখানে যে মোট 5টা অক্ষর যুক্ত করেছে, তার মানে এই নয় যে আপনি 5টা অক্ষরে থেমে থাকবেন। এই ত আর জ কে সমস্ত অক্ষরের সাথে আপনাকে যুক্ত করতে হবে। নিজে নিজে করেন এগুলো, তাহলে দেখবেন যুক্তাক্ষরের সম্পর্কে আপনার একটা অভিজ্ঞ এসে যাবে, একটা অভিজ্ঞতা আপনার মধ্যে আসবে ইনশাল্লাহ। দেখেন এখানে ত দিয়েছে, নিজে নিজে একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? জ, তাই না? ত এর কোনো নোক্তা নেই, জয়ের একটা নোক্তা আছে। চলেন তাহলে দেখেন, এইভাবে নিজেরা নিজেদের মধ্যে নোক্তাগুলো পরিবর্তন করিয়ে করিয়ে অক্ষরগুলো চিনতে হবে। চলেন, ত, বা, জ, ফা। ফায়ের কিন্তু এখানে মুখটা মোড়া আছে, ভালো করে দেখেন। অনেক ভাই ফা আর নুনের সাথে গুলিয়ে ফেলছেন। ফায়ের মুখটা কি আছে? মোড়া আছে, উপরে একটা নোক্তা আছে। জ, ফা, এই যে ফা এখানে আছে দেখেন, এই ফাটা যুক্তাক্ষরের সাথে এইভাবে যুক্ত হয়। জ, ফা। কফ, ত, মুখটা মোড়া আছে, এটা কফ, তার পাশে ত যুক্ত হয়েছে। তারপরে দেখেন হা, ত, আলিফ। হা যেটা আমরা বড় হা পড়তাম না, এইরকম দেখতে ছিল, জিম হা খ। এই জিম, হা আর খ যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হয়, তখন এখান থেকে জিমের নক্তাটা তো থাকে, কিন্তু এখান থেকে এটা কেটে চলে যায় যুক্তাক্ষরের সাথে, মাঝখান থেকে এই যে এটা পেটটা বাদ পড়ে যায়, তখন দেখতে এইরকমই হয়ে যায়। দেখতে পাচ্ছেন যুক্তাক্ষরের সাথে হা যখন যুক্ত হবে কেমন হবে? তাহলে প্রথমে এটা কি আছে? হা, তারপরে আছে ত, আর শেষে এটা যুক্ত হয়েছে কি? আলিফ। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেব, যে আলিফ সর্বদা যুক্তাক্ষরের সাথে যুক্ত হয়ে এই দিকে থাকে। এই দিকে ভালো করে দেখেন,
আর লাম যুক্তাক্ষরের সাথে যুক্ত হয়ে এই দিকে চলে যায়। বুঝে এসছে? তাহলে আলিফ যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে তখন দেখতে এরকমই হবে। আর যখন লাম যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে তখন কিন্তু চেনার উপায় হলো লাম এইদিকে চলে যাবে আর আলিফ ডান দিকে যাবে। আলিফ সর্বদা ডান দিকে যাবে আর লাম বাম দিকে চলে যাবে। চলেন, তাহলে এখানে কি আছে? হা, ত, আলিফ। আচ্ছা, হায়ের মতো দেখতে আরো দুটো অক্ষর আসে, তাই না? জিম আসে না একটা নোক্তা বাড়িয়ে দিলে? আচ্ছা, এই নোক্তাটা যদি উপরে তুলে দিই, খ হয় না? তাহলে যে অক্ষরের সাথে যে অক্ষর মিল রয়েছে সেই অক্ষরকে এখানে মেলান। তাহলে দেখবেন খুব সহজে অক্ষরের সাথে আপনার পরিচয় বাড়ছে ইনশাল্লাহ। তারপরে দেখেন, বা, জ, নুন। বা, নিচে একটা নোক্তা রয়েছে বা, তারপরে আছে জ, তারপরে আছে নুন। বা, জ, নুন। তারপরে দেখেন, আইন, গইন। দেখেন, আইন আর গইন দুটোই দেখতে একই রকম, শুধু একটা নোক্তার পরিবর্তন। আইনের কোনো নোক্তা নেই, গইনের গিয়ে একটা নোক্তা আসে। তাহলে আইন যেমন ভাবে যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে, শুধু ওর উপরে যদি আমরা একটা নোক্তা বাড়িয়ে দিই কি হয়ে যাবে? গইন হয়ে যাবে। দেখেন, প্রথমে দিয়েছে বা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আইন, যুক্তাক্ষরের সাথে যুক্ত যখন হবে আইন, এই যে দেখছেন এটাকে বলা হয় আইন। তাহলে বা, আইন, তারপরে কি আছে? দাল। অনেক ভাই এই জায়গাটা ভুল করে লাম বলে ফেলেন, কিন্তু এটা লাম নয়। লামের যে ডাঁডিটা হয় সেটা এরকম বড় মতো হয়, তারপরে গিয়ে এরকম যুক্ত হয়। আর দাল যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হয়, দাল স্বাভাবিকভাবে দেখতে এরকমই থাকে, কিন্তু যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হয় দালের মুখটা যুক্ত হয়ে হালকা এরকম উপরের দিকে চলে যায়। বুঝতে পারছেন? তাহলে এখানে কি আছে? বা, আইন, দাল। আচ্ছা, আইনের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? বা, গইন, দাল, তাই না? আচ্ছা, দালের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? বা, গইন, জাল, তাই না? তো এইভাবে নোক্তা নিজে নিজে বাড়াতে হবে, বাড়িয়ে বাড়িয়ে পড়তে হবে। তারপর দেখেন, গইন, কাফ। আচ্ছা, কাফের পেটে যদি এটা উড়িয়ে দিই কি হয়ে যাবে তখন? গইন, লাম। লাম হয়ে যাবে না? চলেন, এইভাবে নিজে নিজে অক্ষরের সাথে খেলতে হবে, তবে অক্ষরকে চিনতে পারবেন। কাটাকাটি করতে হবে খাতায়। তারপরে দেখেন, আইন, লাম। আচ্ছা, আইনের মাথায় যদি একটা নোক্তা দিই তখন এটা কি হবে? গইন, লাম, তাই না? আচ্ছা, লামের পেটে কাফের মতো এরকম একটা এস টেনে দিই কি হয়ে যাবে? গইন, কাফ। এরকম নিজে নিজে বারবার পরিবর্তন করতে হবে। দেখেন, সদ, আইন। সদের এখানে একটা নোক্তা দিয়ে দিই কি হয়ে যাবে? আচ্ছা, সদ দেখতে আমরা জানি এরকম হয়, এরকম একটা পেট থাকে না? তো সদ যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হয় তখন কিন্তু এই পেটটা আর থাকে না। সদের তখন এইরকম এসে এরকম একটা চলে যায়। এটাকে কি বলবো আমরা? সদ। এটাকে কি বলবো? সদ। যুক্তাক্ষরের সাথে সদ যখন যুক্ত হয় তখন কিন্তু এই পেটটা থাকে না। তাহলে সদ, আইন। চলেন, তারপরে দেখেন, ফা, কফ। প্রথমে ফা আর কফ কে চেনেন?
মুখটা মোড়া, উপরে একটা নোক্তা আছে, এটাকে বলবো ফা। এর মুখটা মোড়া আছে, উপরে দুটো নোক্তা, এটাকে বলবো কফ। দেখেন, প্রথমে রয়েছে ফা, ওয়াও, তাই না? পুরো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, প্রথমে ফা, তারপরে ওয়াও, তারপরে কি আছে, কফ, এই পর্যন্ত শেষ। তারপরে লাম। তাহলে কি হলো, কফ লাম। তারপরে লাম ফা, ফা কফ লাম। কফ বা ফা যখন দুটো অক্ষরের মিডিলে পড়ে যায়, ধরুন প্রথমে লাম, তারপরে ফা, তারপরে ধরুন আইন রয়েছে, তাহলে এই যে মাঝখানে যখন চলে আসছে তখন দেখতে কেমন লাগছে, দেখেন মুখটা মোড়া হয়ে যাচ্ছে আর দুই দিক থেকে যুক্ত হয়ে যাচ্ছে। যুক্তাক্ষরের মধ্যে ফা অথবা কফ যখন আসবে তখন দেখতে কেমন আসবে দেখে নেন, এরকমই আসবে। ওই জন্য বসে বসে না ঘুমিয়ে এদিকে লক্ষ্য করেন প্রত্যেকে, অনেকে ঘুমাচ্ছেন। দেখেন, কাফ, কাফ বা, কাফ দেখেন কখনো কখনো কাফ এইরকম ভাবে আসবে যুক্তাক্ষরের সাথে। আচ্ছা, এর সাথে যদি আপনি আলিফ যুক্ত করেন কি হবে এটা, কাফ আলিফ, তাই না? আচ্ছা, এর সাথে যদি লাম যুক্ত করে দিই, কাফ লাম, এরকম নিজে নিজে যুক্ত করতে হবে। আচ্ছা দেখেন, এই যে কাফটা এসছে প্রথমে এই পর্যন্ত হচ্ছে, কাফ শেষ হচ্ছে, তারপর কি আছে, বা, কাফ বা, তারপরে জিম সা, কাফ, জিম এই পর্যন্ত শেষ হচ্ছে, তারপর থেকে সা এই পর্যন্ত শেষ হচ্ছে, তারপরে গিয়ে কাফ। এখানে কেউ সাটা শিন বলবেন না, কারণ শিনের এরকম দুটো দাঁত থাকবে, তারপরে একটা এরকম পেটের জায়গায়, যেটা একটা বড় এরকম পেট থাকে, সেই পেটের জায়গাটা যখন যুক্তাক্ষরের সাথে শিন হয় তখন কিন্তু এইরকম তিনটে তখন এরকম চলে আসে দাঁত। দুটো দাঁত হওয়ার পরে একটা এরকম দাঁড়িয়ে চলে আসবে, এটাকে চিনবো আমরা শিন, তার উপরে তিনটে নক্তা থাকবে। তো এখানে দেখেন কোনো দাঁত নেই, কিছুই নেই, অর্থাৎ এটা কি, সা। সা আর শিন আমাদের গুলিয়ে ফেললে হবে না। জিম সা, কাফ, কাফ আলিফ, এই যে কাফটা, এই কাফের সাথে শুধু আলিফ যুক্ত করেছে, কাফ আলিফ। তারপর দেখেন ইয়া, কাফ নুন, এই পর্যন্ত ইয়া শেষ হচ্ছে, তারপর থেকে এখানে কাফ শেষ হচ্ছে, তারপরে নুন। বুঝতে পারছেন? ইয়াকে কেমন ভাবে চিনবেন, ইয়া সব সময় কিন্তু এরকম ভাবে ইয়া আসবে না, এইরকম ভাবে ইয়া সব সময় আসবে না, আর ইয়া সব সময় এইভাবেও আসবে না। ইয়াকে চিনতে হলে কখনো কখনো এই নোক্তা দেখে চিনতে হবে আপনাকে, নিচে দুটো নোক্তা, ইয়ার ছাড়া কোনো অক্ষরের নেই, তাহলে নিচে যেখানে দুটো নোক্তা আসবে সেখানে আপনাকে ইয়া চিনে নিতে হবে। চলেন, তাহলে এখানে কি আছে, ইয়া, কাফ নুন, তারপরে দেখেন লাম, বা, ইয়া, লাম, প্রথমে বা রয়েছে একটা নোক্তা, তারপরে রয়েছে ইয়া, তারপরে যুক্ত হয়েছে কি, লাম, তাহলে বা, ইয়া, লাম। চলেন তারপরে দেখেন, উপরে দুটো নোক্তা কার আছে, তা, তাই না? তা, তারপর উপনোক্তা তিনটে কার আছে, সা, তাহলে প্রথমটা তা, তারপরে সা, তারপরে
লাম, তা, সা, লাম। তারপরে দেখেন, প্রথমে এই পর্যন্ত লাম শেষ, তারপরে বা, তারপরে ফা যুক্ত হয়েছে। লাম, বা, ফা। তারপরে দেখেন, বা, লাম, নুন। বা যে শুরু হচ্ছে, এখানে গিয়ে কিন্তু বাটা শেষ হচ্ছে। আর এদিকে শেষের থেকে নুনটা বাদ দেন, মাঝখানে কি পড়ে থাকছে? লাম। আমি বলেছিলাম যে লাম যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে, লাম কিন্তু এই দিকে যাবে, অর্থাৎ বাম দিকে। তো এখানে দেখেন লাম এদিক থেকে নেমে বাম দিকে গিয়েছে। তাহলে লামকে চেনার উপায় হলো লাম সর্বদা বাম দিকে যাবে, আর আলিফকে চেনার উপায় হলো আলিফ ডান দিকে যাবে। তাহলে বা, লাম, নুন। তারপর দেখেন মিম, মিম, কাফ, সদ। এই পর্যন্ত মিম শেষ, তারপরে কাফ, তারপরে সদ। তারপরে দেখেন লাম, মিম, তা, মিম, ত, মিম, তা। মিডিলে যখন মিমটা আসবে কিন্তু এইভাবে আসবে, এরকম ভাবে যুক্তাক্ষরের সাথে। ধরুন প্রথমে লাম, তারপরে মিম, তারপরে নুন। মাঝখানে যখন মিমটা আসবে তখন কিন্তু মিম এইরকম হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? মিম, ত, মিম, তা। চলেন, তারপর দেখেন হা, তা। এই যে হাটা রয়েছে, আর আরো একটা হা আসে এইরকম না, জিম, হা, খ। এখানে আমি বলেছিলাম যে বড় হা যেটা রয়েছে এটা বড় হা, যেটা আমি লিখলাম, এটা হলো বড় হা। আর এটা হলো ছোট হা। দেখেন এই হায়ের মধ্যে দুটো, দুটো হায়ের মধ্যে সুন্দর একটা পার্থক্য রয়েছে, যেটা বড় হা, এর উচ্চারণটা হালকা হয় একদম, হা, হা, একদম হালকা আওয়াজ। আর এই যে ছোট হা রয়েছে, তায়ের মতো দেখতে, এই যে গোল তা আছে, গোল তায়ের মতো দেখতে এই যে হাটা, এই হার আওয়াজটা গম্ভীর আওয়াজ হবে, হা, হা, হা। বুঝে এসছে দুটো হায়ের মধ্যে পার্থক্য? বড় হার আওয়াজটা হালকা হবে, হা, হা। আর একটা ছোট হাটা উচ্চারণ হবে হা, হা, একদম গম্ভীর আওয়াজে। চলেন, তাহলে এখানে এসছে প্রথমে হা, তারপরে এটা হলো গোলতা। এটাকে কি তা বলা হয়? গোলতা। এই জন্য গোলতা বলা হয়। হায়ের মতো দেখতে, আর এর উপরে দুটো নোক্তা লাগিয়ে দিলে কি হয়ে যায়? এটাও তা হয়ে যায়। তায়ের তাহলে কেমন ভাবে চিনবো? যে উপরে দুটো নোক্তা রয়েছে, তাকে চেনার জন্য নোক্তাকে চিনতে হবে। আমি এই জন্য প্রথম দিনে বলেছিলাম যে অক্ষর চেনার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে নোক্তাগুলো চিনতে হবে। তায়ের নোক্তাটা কোথায় আছে, বায়ের নোক্তাটা কোথায় আছে, সায়ের নোক্তা কোথায় আছে, কটা নোক্তা আছে। ওই জন্য অক্ষরের সাথে সাথে, অক্ষরের পাশাপাশি আপনাদেরকে নোক্তাগুলো চিনতে বলেছিলাম। ওই জন্য অক্ষর চেনার জন্য সব থেকে বড় উপায় আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বেশি বেশি লিখতে হবে। আপনি যত বেশি লিখবেন তত অক্ষর আপনি চিনতে পারবেন। আর যদি লেখা বন্ধ করে দেন তাহলে কিন্তু অক্ষর সহজে চিনতে পারবেন না আপনি। তাহলে এটা কি আছে এখানে? গোল তা, তাই না? চলেন, এখানে দেখেন প্রথমে বা, তারপরে রয়েছে তা, উপরে দুটো নোক্তা, নিচে একটা নোক্তা মানে বা, উপরে দুটো নোক্তা মানে কি? তা। এখানে দেখেন ইয়া, হা, প্রথমে নিচে দুটো নোক্তা, তাহলে ইয়া। আর এটা হা, হায়ের কোনো নোক্তা নেই। হা কখনো কখনো যুক্তাক্ষরের সাথে এইভাবে আসে, আবার কখনো কখনো যুক্তাক্ষরের শেষে এইভাবে আসে।
এই ছোট হা যেটা রয়েছে। তাহলে এটা কি আছে? ইয়া হা, তাহা, উপরে দুটো নোক্তা, তার পাশে এটা হা, তাহা। চলেন, এখানে দেখেন শেষেরটা হামজা। শেষেরটা কি আছে? হামজা। আলিফের উপরে এই যে হামজা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা কি পড়বো? হামজাকে, তারপরে পড়বো আলিফকে। হামজা, আলিফ, হামজা, ওয়াও, হামজা, ইয়া। এই যে হামজাটা আমরা দেখছি, এই হামজাটা যুক্তাক্ষরের সাথে কখনো কখনো আলিফের উপরে আসবে, কখনো কখনো ইয়ার উপরে আসবে, আবার কখনো কখনো ওয়াও এর উপরে আসবে। যুক্তাক্ষরের সাথে যখন আমরা কোরআনুল কারীমের মধ্যে যখন পড়বো, তখন কিন্তু হামজাগুলো শুধুমাত্র হামজা আসে না, হামজা সর্বদা এই তিনটে অক্ষরের উপর দিয়ে আসে। বুঝতে পারছেন? যুক্তাক্ষরের সাথে যখন যুক্ত হয়, হামজা একা একা কোনো সময় আসবে না। হয় ইয়ার উপরে থাকবে, না হলে ওয়াও এর উপরে থাকবে, আর না হলে ইয়ার উপরে থাকবে। তো যখন যে অক্ষরের উপরে থাকবে তখন শুধুমাত্র সেই অক্ষর বাদ চলে যাবে, শুধু হামজাটাই পড়তে হবে আপনাকে সেখানে। বুঝতে পারছেন? ধরুন আলিফের উপরে যুক্তাক্ষরের সাথে হামজা এসছে, আপনি শুধু হামজাটা পড়ে চলে যাবেন, আলিফকে পড়তে হবে না। যখন অ এর উপরে হামজা এসছে যুক্তাক্ষরের সাথে কোরআনুল কারীমের মধ্যে, তখন শুধু হামজাকে পড়ে চলে যেতে হবে, অকে পড়তে হবে না। ইয়ার উপরে হামজা এসছে, হামজাকে পড়ে চলে যেতে হবে, ইয়াকে পড়তে হবে না। বুঝে এসছে? চলেন, আরো একটা সুন্দর কায়দা আপনাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে এখন আপনাদের থেকে আমি সবক নাম্বার 3-এর পড়াটা যেটা দিয়েছিলাম সেটা সুন্দরভাবে শুনে নেব, তারপরে খাতাগুলো দেখব যে আপনারা কেমন লিখেছেন, কতজন লিখেছেন। চলেন, আব্দুল খলিল শেখ ভাই শুরু করেন তো প্রথম লাইনটা। বা আলিফ আলিফ কাফ টান হয়ে গেল, আলিফ আলিফ কিন্তু টান হবে না, জলদি পড়তে হবে। বা বা আলিফ আলিফ, বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। দোয়া করি ভাইয়ের জন্য এবং প্রত্যেকটা ভাইয়ের জন্য যেন এইভাবেই পড়তে পারেন প্রত্যেকে। চলেন মিউট করে নেন। আহ আফজাল হক ভাই পড়েন তো দ্বিতীয় নম্বর লাইনটা। কাফ আফজাল হক। আলম ভাই আপনি মিউট খুলেছেন কেন? চলেন আফজাল হক ভাই পড়েন। আপনার মিউট করা আছে, মিউট খোলা নেই। হুম, বা পড়েন। কা কা বা তা বা নুন বা তাল শিন তা বা সিন বা তা নয়, তায়ের জিম। নক্তা উপরে আসে, এর নক্তা নিচে আসে। তাহলে কি নিচে দুটো নক্তা আসে কার? ইয়া, সিন, ইয়া, বা বা। ইয়া এতক্ষণ বলে দিলাম। ইয়া তারপর জিম জিম হুম, লাম আলিফ জিম হা কোথায় পড়ছেন ভাই আমার? জিম আপনার খ দ্বিতীয় নম্বর লাইন পড়তে পারলাম, দ্বিতীয় লাইনে এখন ক্লিয়ার হয় না, আপনি তৃতীয় নম্বর লাইনে চলে যাচ্ছে। চলেন মিউট করে নেন। বা আলম ভাই পড়েন। আলম ভাই দ্বিতীয় নম্বর লাইনটাই পড়বেন।
কাফ বা তা বা নুন বা দাল ইয়া বা বা জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, 3 নম্বর লাইনটা পড়বেন। বাবুল সরকার ভাই, বাবুল সরকার ভাই পড়েন। জিম, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম স, জি শিন জিম, আরো একবার বলেন শিন শুরু থেকে, জিম, আরো একবার বলেন শুরু থেকে। জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম স, শিন জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। আলবাথাই উদ্দিন, আলবাথাই উদ্দিন পড়েন তো। জি আপনার হুজুর। নামটা কি সঠিক বললাম তো আমি? জি হুজুর, আচ্ছা, আলবাতাহি উদ্দিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, পড়েন। সিন শিন, সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন, সিন সোয়াদ বা, ফা শিন লাম। মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। ইজাজউদ্দিন লস্কর ভাই, শেষ লাইনটা। ইজাজউদ্দিন লস্কর। صاد ضاد صاد فا ضاد لام قاف হুম। কাপ। জদ লাম কই আছে? শুধু কাফ আছে না ওটা? জদ কাফ। ضاد ضاد يا ضاد ميم لام ضاد تا জদ নয়, লাম সদ তা। لام صاد تا দেখেন, আপনি খুব সুন্দর পড়েছেন, অক্ষরগুলো চিনেছেন মাশাআল্লাহ, কিন্তু টানগুলো হচ্ছে না। অক্ষরের টানগুলো আপনার ছেড়ে যাচ্ছে। যেমন সদ 3 আলিফ টান ছিল, صاد জদ 3 আলিফ টান রয়েছে। তো এই টানগুলো, صاد অক্ষরের টানগুলো হচ্ছে না। আপনি লক্ষ্য করবেন যখনই পড়বেন এরপর থেকে, অক্ষরের টানগুলো একটু দেখে আসবেন। মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। কবিরুল ইসলাম ভাই পড়েন দেখি প্রথম লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা আলিফ, কাপ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। মাশাআল্লাহ, মিউট করে নেন। মাশরিকুল ভাই পড়েন দ্বিতীয় নম্বর লাইনটা। বা, কাফ বা তা, বা নুন, বা দাল, বা শিন ইয়া বা, বা জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই, 3 নম্বর লাইন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जीम, जीम लाम, लाम जीम फा, जीम खा, जीम सा, सीन जीम। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নজরুল ইসলাম ভাই পড়েন 4 নম্বর লাইন। سين شين سين ألف شين لام سين زين نون سين صاد با فا سين لام। মাশাআল্লাহ, কেউ বসে থাকবেন না, হ্যাঁ? যখন একটা ভাই পড়বে
তখন তার সাথে সাথে আপনিও পড়বেন, কিন্তু কেউ বসে থাকবেন না। এটা আমি প্রত্যেক ক্লাসেই বলি, এটা খেয়াল রাখবেন। যখন একটা ভাই একই পড়া যখন 10 বার পড়ছে 10 জন, আপনার যেন একটা পড়া 10 বার পড়া হয়ে যায়। চলেন, এস আহমাদ ভাই, শেষের লাইনটা। صاد زاد صاد قاف زاد قاف زاد يا صاد ميم লাম صاد তা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়ের। চলেন, সাবির শেখ ভাই, প্রথম লাইনটা পড়েন। সাবির শেখ, মিউট খোলেন। সাবির শেখ, হ্যাঁ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد صاد قاف জি ভাই, زواد প্রথম লাইনটা, كاف প্রথম লাইনটা। ألف باء ألف كاف ألف نون ألف মিম আলিফ লাম আলিফ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, শুধু অক্ষরের টানগুলো ছেড়ে গিয়েছে। যেমন নুন আলিফ, নুনের 3 আলিফ টান রয়েছে। মিম আলিফ, মিমের 3 আলিফ টান রয়েছে। লাম আলিফ, তো যে অক্ষরের 3 আলিফ টান রয়েছে সেখানে একটু খেয়াল করে পড়বেন। বাকি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন, শাহ আলম সিদ্দিকী ভাই, দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন। বা ক কাফ বা তা বা নুন বা দাল সিন ইয়া বা বা জি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়ের। চলেন ভাই, মিউট করে নেন। এসকে আশরাফ আলী ভাই, 3 নম্বর লাইন। জিম জিম লাম লাম জিম হা জিম খ জিম সা জি সিন জিম। সিন জিম। চলেন, মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এসকে রমজান ভাই পড়েন। রমজান আলী ভাই। জি তিন 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 আলিফ শিন লাম শিন জিম নুন মাশ শিন সাদ বা কফ শিন লাম। এখানে প্রথমে এটা কি আছে? ফা শিন লাম, উম, প্রথমটা ফা রয়েছে। জি জি কটা ছোট একটু বুঝলেন। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, এসকে সরতাজ আলী ভাই, পড়েন তো 5 নম্বর লাইনটা। सबक जुगता জদ সদ কফ কাফ আচ্ছা, সরতাজ আলী ভাই নেটওয়ার্কের সমস্যায় বেরিয়ে গেলেন উনি। তানজিল ভাই পড়েন তো শেষ নম্বর লাইনটা। সোয়াদ জোয়াদ সোয়াদ কাফ প্রথমে সদ জোয়াদ কফ, সোয়াদ কফ জোয়াদ কফ জদ কাফ। কফ
জোয়াদ ইয়া, সোয়াদ মিম, তারপর লাম, জোয়াদ তা। জদ নয়, সদ। যখন নুক্তা আসবে এর উপরে একটা তখন জদ হবে। সোয়াদ, সোয়াদ ইয়া ইয়া তা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা ভাই যাতে ভালোভাবে পড়েন সেইভাবে প্রত্যেকেই দোয়া করবেন সবাই সবার জন্য। চলেন, ওয়াহিদুল ইসলাম ভাই প্রথম লাইনটা পড়বেন। ওয়াহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। মাশাআল্লাহ। চলেন, এসকে সারতাজ ভাই, এই যে মাঝখানে 3 নম্বর লাইনটা পড়েন। আপনি বেরিয়ে গিয়েছিলেন নেটওয়ার্কের সমস্যায়, আবার হাত তুলেছেন, পড়েন। চেঞ্জ হয়েছে। ঠিক আছে, পড়েন। জিম, জিম, এরপরে আরো লাম, একটা লিঙ্ক যাবে, হ্যাঁ, লাম, সময় শেষ হয়ে এসছে, মিম, কেটে যাবে অটোমেটিক। এরপরে সা, আরো একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জিম, চলে আসবেন ক্লাসে। খ, মিম, সা, সিন, জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, অল্প কিছু সময়ের জন্য অবশ্যই চলে আসবেন প্রত্যেকে। এরপরে আরো একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে পিছনের যে পড়াগুলো হয়েছে, সবক নাম্বার 1 আর 2 রিভাইজ হবে ইনশাল্লাহ। অল্প টাইম নেবো, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ।